হ্যালো বন্ধুরা, অনেক মূর্খ, এত মূর্খ এক একজন হয় যে সে নিজেকে নিজে মনে করে যে আমি খুব একটা বেচারা, আমাকে কেন এরম করেছে কেউ। হাসিও পায় আমার সাথে এরম কেন হয়েছে। আরে কতজনকার সঙ্গে কত খারাপ হয়, তো প্রেজেন্টে যখন তোমার সঙ্গে ভালো হচ্ছে তো সেইটাকে নিয়ে চলো না। না, সে প্রেজেন্টটা ভাববে না, সে নিজের পেছনটাকেই ভাবতে থাকে আমার সাথে এরকম কেন হয়েছে, আর ওটাকেই নিয়ে নিয়ে সে দুঃখীর বাহানা করবে। এদিকে নিজে কিন্তু হাসছে, খেলছে, ঘুরছে, কিন্তু নিজের সামনেওয়ালার সাথে ভাবে যে ওরা খুব দুঃখ পাবে তার দুঃখের গল্প শুনে। আছে এমনি কিছু লোক, তো আপনারা চিনবেন না তাই আমি তাদের বলতে চাই না। তাদেরকে আমি এইটুকুনি বলবো যে পুরোনো দিনের কথা ভুলে যাও সখী, ভুলে যাও। প্রেজেন্টে ভালো আছো, চেষ্টা করো ফিউচারেও ভালো হোক। তাই প্লিজ পেছনের আর ভেবো না, ঠিক আছে? আর কটা মূর্খকে বলবো যে মূর্খর দল, অন্যকে যখন পাথর ফেলবি না তো সেও তোকে পাথর ফেলবে, সে তোকে কোনোদিন ফুল ফেলবে না। যে তুই যখন সোশ্যাল মিডিয়াতে তাকে পাথর ফেললি তো সে তো তোকে সোশ্যাল মিডিয়াতেই বসে পাথরটা ফেলবে না, সে তো ঘরে গিয়ে ফেলবে। বল, এইটুকুনি দিমাগ নেই? তোকে সে চুপি চুপি পাথর ফেলবে, কিন্তু তুই এসে তাকে সোশ্যাল মিডিয়াতেই পাথর ফেলবি আর সে কিছু তোকে বলবে না। এসব কোথা থেকে বুদ্ধি আনো ভাই তোমরা? এসব বুদ্ধি একটা বাঙালির মধ্যে হতে পারে? আই ডোন্ট বিলিভ দিস রিয়েলি। আমার কি এত হাসি পাচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। উফ, কি দিমাগ! এত দিমাগ হওয়ার উচিত না মানুষের কাছে। আমি বুঝতে পারছি না বেঙ্গলে তৃণমূলটা এসে বাঙালিদের বুদ্ধিও ভ্রষ্ট হয়ে গেছে। ভালো বাবা, আমি বেঙ্গলে নেই, ছোট থেকে বেঙ্গলে নেই, বেঙ্গলে নেই, আমি ভালো কথা। আমি কি, আমার বাবাও বেঙ্গলে নয়, ছোট থেকেই আমরা বাইরে। ঠাকুরের অসীম কৃপা সত্যি, আর আমারও বুদ্ধি ওদের